হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংওয়েতে। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন খাবার নিয়ে এসেছি, বাট মানে এটা সবার বাঙালিদের প্রিয় খাবার। সেটা হচ্ছে মাছের রাজা ইলিশ মাছ। আর তার সাথে যেমন আছে আমাদের স্যালাড, তো আমাদের সবসময় থাকে একটা। আর এখানে চাটনি আছে, অ্যাকচুয়ালি রাখার জায়গাতে একটু হয়ে গেছে, ওই জন্য আমরা নিচে রেখেছি এটাকে। এখানে চাটনি আছে, এখানে রাখছি। এখানে আছে ডাল ডাল আছে, ডালটা এখানে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ইলিশ মাছের যে সর্ষে বাটা। হ্যাঁ, সর্ষে বাটা, সেটা কারি। একটু কারিটা নিয়ে নিলাম। চলো তাহলে বন্ধুরা, আমরা স্টার্ট করছি আজকে। স্টার্ট করে হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ মাছ, বাংলাদেশি ইলিশ। তুমি দেখিয়ে দাও। ওকে, চলো স্টার্ট। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা খাওয়া শুরু করছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে হ্যাঁ, একটা ইলিশের ভিডিও নিয়ে আসবো, বাট ভালো ইলিশ পাচ্ছিলাম না বলে একটু ওয়েট করে যাচ্ছিলাম। অনেকদিন পরে একটা ভালো বেটার পেয়ে গেলাম। চলো। আমি এখানে এসে ভালো ইলিশ খেতে শিখে গেছি। ইলিশকে বলা হয় মাছের রাজা। মাছের রাজা। কিউকাম্বার। Let's start. ওকে। ও, এটা তো বলতেই ভুলে গেছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি, মানে কাঁচা লঙ্কা আর মাছ দিয়ে, হ্যাঁ, বাটা বাটা এটা দিয়ে মাখা। দারুণ হলো। অসাধারণ। মনটা জুড়িয়ে গেল। শসাটাও মিষ্টি আছে। সেই দুদিন ধরে সারাদিন বৃষ্টি বৃষ্টি। কিন্তু মনে হয় বৃষ্টি হচ্ছে বললেই মাছটা ভালো পেয়েছে। এটাই টাইম। দারুণ লাগছে। কাটা তো খুব থাকে। বলে না, ভালো খাবার খেতে গেলে কষ্ট করতে হয়। এটাও তেমনি। এর টেস্ট নিতে যাও, তাহলে মাছের কাটা ছাড়াও।
উইন্টার আসলে হুম, উইন্টারের খাবারগুলো ভালো ভালো পাওয়া যায় একদম। ভালো ভালো এ করা যায় একটু শসা দেবো? একটু ব্যাস। ডালও আছে হুম, এই ইলিশ হলে ডাল ভুলে যাচ্ছি। এটাকে এদিকে রাখ। এক- হুম, চাটনিটা কর। হুম। মাথাতে কাঁটাটা আরো বেশি থাকে হ্যাঁ, মাথাতে থাকে, লেজাতে থাকে। আপনাদের ফেভারিট মাছ কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের তো হচ্ছে ইলিশ। আর ম্যাকরেল মাছও ভালো লাগে কিন্তু অত পাওয়া যায় না হ্যাঁ, ওটাও একটু। আগের বছর তো পেয়েছিলাম কিন্তু এই বছর ম্যাকরেলই এলো না। ওয়েট করি, হুম। আসলে তখন তার উপরে একটা ছাড়বো। দেবো না, আগে মাছটা খেয়ে নাও। হুম। কাঁটা কম থাকলে চোখ বন্ধ করে খেতাম, এত ভালো লাগতো। মাছ তো চোখ বন্ধ করে খাবে না cucumber একটু দেবে হুম। দুটো নিয়েছি। দারুণ হয়েছে যখন বাজারে গেলাম তখনই বলছিল যে দাদা একদম পুরো বাংলাদেশে একদম খোদ ইংলিশ ইলিশ এসছে, নিয়ে যেতে পারো। আর টেস্ট ভালো হবে বলে একবার চোখ বুঝে নিয়ে যান, ভালো হলে আবার আসবেন। ঠিক আছে চল।
তুমি শসা নেবে? না। আচ্ছা। আচ্ছা। হুম। কলকাতায় এসে ফার্স্ট টাইম যখন ইলিশ খেয়েছিলে কেমন লেগেছিল? খুব ভালো লেগেছে। প্রথমবার একটু ভয় লাগছে, কেন কাটা অনেক আছে না তো, কিরকম হবে বলে। গলায় কাটা আটকে গেলে যা হয়। বাট না, ওখানে মাছ খাবার যাদের হ্যাবিট থাকে না হুম। তাতে অতটা প্রবলেম হয় না, কিন্তু যাদের একদমই প্রবলেম মানে হ্যাবিট থাকে না তাদের খুব প্রবলেম হয়। কিন্তু আগে তো খুব বেশি মাছ খেতাম না, মাংস বগেরা ওটাই বেশি খেতাম। তো এখানে এসে মাছ খেতে ভালো শিখে গেছি। মাছ বেশি পাওয়াও যায় এখানে। কলকাতা মানে দুটো জিনিস তো থাকবেই, মাছ আর মিষ্টি। চাটনিও খাবে। আমার একটু স্লো হয়ে গেছে একদম, খাও, মাছ আস্তে আস্তে খাচ্ছি না। খাও। একদম আস্তে আস্তে খাও, এনজয় করে খাও। কমেন্ট দেবে, আমি দিয়ে নেবো। আমি অন্যদেরকে দেখেছি ইলিশ ভাপা ভাপা ইলিশ এরকম না, হুম, ওটা একবার ট্রাই করতাম। ওকে। ভাপা ইলিশ ট্রাই করবে। হ্যাঁ, ওকে। মানে নিজে বানাবো তারপর। মানে কি বলে, ট্যাংরা দিকে একটা জায়গা আছে, ওখানে এবার আমার মামা নিয়ে গেছিল, তো ওখানে ইলিশ ভাপাতে খেয়েছি, ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু নিজে বানিয়ে কখনো দেখিনি। এখন তো ইউটিউবের টাইম। হ্যাঁ, সব শিখে নিতে পারছি। একদম, আগে বই পাওয়া যেত। হ্যাঁ,
কাটা দেখে খাবো। জল দেবো না আছে। মন খুশি হয়ে গেল। ইলিশ তো অনেকদিন ধরেই উঠে গেছে, কিন্তু ভালো পাচ্ছিলাম না, ওই জন্য নিচ্ছিলাম না। হ্যাঁ। একটু ওয়েট করে যাই। অ্যাকচুয়ালি মা আর আমিও যাই তো বাজারে, তো দেখি খুব একটা মানে চোখে লাগছিল না। আমরা মাছ একদম দেখে, হ্যাঁ প্রচুর কাটা। ইলিশ মাছের থেকে আবার বেশি কাঁটা আছে ফলই মাছ। হ্যাঁ বাবা, ওটা তো খুব ভয় লাগে, কিন্তু খেতেও ভালো। আর আমার খেতে খুব ভয়। ফেলে দাঁত। একটু বড় হয়ে গেলে আমাদের সাথে সেও জয়েন করবে।
এখন আমরা খাচ্ছি যখন ঠাম্মা আর দিদার সাথে থাকে, ওই জন্য আমরা শান্তিভাবে খেতে পারছি। চাটনি খাও। আমরা ভালো খুব ভালো। ওয়েদারটা বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে না? এটা আর খাবে না? আর এটা হচ্ছে লেটে আমরা না? না, এটা তো হচ্ছে নর্মাল আমরা, আর বিলেতি আমরা এরকম টক হয় না, ওটা কেটে খাই। ওটা আমার মনে হয় চাটনি করে খেলে ভালো লাগে। কোনো কিন্তু try খুব করিনি, একটা- but হ্যাঁ। একটু করা যেতে পারে। Done? হয়ে গেছে, হয়ে গেছে তো, একদম। তুলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমাদের খাওয়ারও হয়ে গেছে আজকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আর যাদের ভিডিওটা ভালো লেগেছেন, আপনারা একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওর জন্য ওয়েট করুন, আবার আমরা ফিরে আসছি পরের ভিডিও। থ্যাংক ইউ।